নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন রেসিপি। আর আজকে চৈত্র সংক্রান্তির দিনে এই শাক ভাজার রেসিপিটা আমাদের বাড়ি প্রত্যেকবার হয়ে থাকে। তো তোমাদের বাড়িতে কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তাহলে দেরি না করে শাকগুলো তুলে ফেলি। আর আমি শাক তুলতে জমিতে চলে এসেছি। এই শাকটির কথা বলছি বন্ধুরা। তো আমি শাকগুলো তুলে নেব, কচি ডোকাটা শুধু তুলে নেব এইভাবে, গোড়ার দিকটা কিন্তু নেব না, খুব শক্ত। এই সবজি ক্ষেতের ভেতরেই কিন্তু প্রচুর হয়েছে, এই ভেতর থেকে আমি তুলে নিচ্ছি। এই শাকটি খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে উপকারী ভীষণ, গরমের সময় খাওয়া তো আরও ভীষণ ভালো। শাকটির নাম আমি বলবো না, তোমরাই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমি বেশ অনেকগুলো তুলে নিয়েছি। শাকগুলো দেখো কত কচি। তো আমি থালায় নিয়ে নেব। তো বন্ধুরা, আমি বেশ অনেকগুলো শাক তুলে নিয়েছি, এটুকুতেই হয়ে যাবে। এবারে শাকগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। আর শাকগুলো দেখো কি দারুণ লাগছে দেখতে। একটা পাত্রে জল নিয়েছি, এবার শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। তো আমি বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে তুলে নেব। এই থালাতেই তুলে নিয়েছি। বন্ধুরা, এই শাক ভাজা করতে যা যা উপকরণ লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি। কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবে। এদিকে উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এবারে কড়াই দিয়ে দেবো জল। এবারে ধুয়ে রাখা শাকগুলো ভাপিয়ে দেওয়ার জন্য দিয়ে দেব। তো বন্ধুরা, আমি 1 মিনিটের মতো ভাপিয়ে নেব ঢাকা দিয়ে। তো বন্ধুরা, এবারে আমি ঢাকা তুলে নেব। আর শাকটাও খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। একটা ঝান্না পাত্র নিয়েছি, এই পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, খুব ভালোভাবে শাকের জলটা ঝরে গেছে। এদিকে আবারও কড়া বসিয়ে গরম করে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে, কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যতক্ষণ না অবধি লালচে হয়ে আসছে ততক্ষণ ভাজতে হবে। এই শাক ভাজা করলে কিন্তু বন্ধুরা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজ বেশি করে দিলে তবেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, পেঁয়াজের কালারটা লালচে হয়ে এসছে, এই সময়ই দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা শাকগুলো। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এবারে মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে প্রায় 5 মিনিটের মতো। তো বন্ধুরা, আমার শাক ভাজা হয়ে গেছে। আর দেখো কতগুলো শাক কমে কতটুকু হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। তো তোমরা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা।